স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যতদিন ডেভিল দূর না হবে ততদিন অপারেশন চলবে। যারা শয়তান তারাই অপারেশনে ধরা পড়বে। তারা ছোট বা বড় মাপের শয়তান কিনা তা বিবেচনা করা হবে না। এই অপারেশনটা চলবে অতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত ডেভিল এখান থেকে মুক্ত না হবে। এই ক্ষেত্রে বড় ছোট কোনো ভেদাভেদ নেই, যে আসবে এই জালে সে ধরা পড়বে। এর আগে গত সোমবার 10 ফেব্রুয়ারি দুপুর 1টায় রাজশাহী জেলা প্রশাসন আয়োজিত সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের মিথ্যা সংবাদ পরিবেশনের বিরুদ্ধে দেশের সাংবাদিকরা সত্য সংবাদ প্রকাশ করায় তা প্রতিহত করা সম্ভব হয়েছে। দেশের মানুষের সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চালানো তাদের অপতৎপরতাও রুখে দেওয়া সম্ভব হয়েছে। সীমান্তে চোরাচালান বন্ধে জনগণকে ও সবাইকে সচেতন করতে হবে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র অনেক সময় অনেক ধরনের সংবাদ মিথ্যা সংবাদ পরিবেশন করতে উঠে গেছে। আপনারা কিন্তু খুবই সোচ্চার ছিলেন। আপনারা সঠিক সংবাদটা দিয়ে তাদের যে মিথ্যা সংবাদটা কিন্তু আপনারা যেন প্রচার না হয় ওই ব্যবস্থা করতেন। এখন দেখবেন যে আপনাদের এই সত্যি সংবাদ প্রকাশ করার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, বিডিআর বিদ্রোহে দোষী সাব্যস্ত হয়ে যারা চাকরি হারিয়েছে তাদেরকে আর চাকরিতে ফেরত দেওয়ার কোনো চিন্তা ভাবনা নেই। দেশে সারের সংকট নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কিছু ডিলার কৃষকদের থেকে সারের দাম বেশি রাখছে। সরবরাহ বেশি থাকায় রমজানের জিনিসপত্রের দাম স্বাভাবিক থাকবে বলেও জানান তিনি। আর আমি আশা করছি যে এবার জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে থাকবে, যেহেতু আমাদের ইম্পোর্ট খুবই ভালো। এই জন্য আপনারা প্রচার করবেন যে রমজানের সময় জিনিসপত্রের দাম যেন সহনীয় পর্যায়ে থাকে, যেন সবাই চেষ্টা করে। এই জন্য কিন্তু আপনারা একটা মুখ্য ভূমিকা পালন করতে পারেন।